আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাসিমা আলম শোভা ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দেখেন আজ মা মেয়ে আমাদের শরীর খুব খারাপ, জ্বর আসছে। তো কিছু খেতে ভালো লাগতেছিল না, কোনো কাজ কাম করতে ভালো লাগতেছিল না। তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি করি। খিচুড়ি আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো খিচুড়ি জন্য প্রস্তুতি নিলাম। একটু খিচুড়ি করব, সঙ্গে একটু ভর্তা, ইলিশ মাছের, ছোট্ট ইলিশ, ছোট ইলিশের ভর্তা। তো সাধারণত আমি এই ইলিশের ভর্তাটা লেজ দিয়ে করি। তো যেহেতু মাছটা ছোট, এই জন্য পুরোটাই লাগবে। তো এই যে চাল আমি ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ মরিচ, একটু আস্ত রসুন কেটে দিলাম, আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ, তারপরে দিব ধনিয়া মশলার গুঁড়া, তারপরে তেল দিব। আমার ছেলে আক পিস করতেছে, বলতেছে মা আমি খিচুড়ি খাবো। তো এখনও হয়নি, বলে রেডি করতেছি। তো এই জন্য আবার ও এক পিস করতেছে। তেল দিয়ে এই যে একটু মাখায় নেব হাতের সাহায্যে। মাখায় নিয়ে তারপরে প্রেসারে দিব, যেহেতু বাচ্চারা খিদে খিদে করতেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, ওরা খাবে। আমার ছেলে তো অস্থির হয়ে গেছে, আমার পিছনে পিছনে ঘুরতেছে। এই খিচুড়ি বসাই দিলাম। তারপরে এই যে মাছ, এই যে ছোট মাছ, জাটকা বলে। আমি আবার রংপুরের টার্মিনালে অনেক বড় আড়ত আছে, আমি কখনো কিন্তু আড়তে যাইনি। তো এখানে রংপুরে আসার পরে আড়তে গেছিলাম। তো আড়তে যেয়ে মাছ কিনে নিয়ে আসছিলাম অনেকগুলো, সেগুলো ভিডিও দেওয়া হয়নি। তো মানে এমন একটা অবস্থায় নতুন জায়গা থেকে নতুন জায়গায় সেটেল হওয়া চারটিখানি কথা না, যারা হয়েছেন তারা জানেন যে নতুন জায়গায় সেটেল হওয়া কতটা মুশকিল। তো এই যে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিন্তু আগে থেকেই সরষের তেল দিয়ে ভেজবো। আগে থেকেই আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সব কিছু রেডি আছে। শুধু মাছটা ভাজা হয়ে গেলে ভর্তা করে ফেলবো, যেহেতু অনেক ছোট মাছটা। এই জন্য খুব সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে কাটা না লাগে। কাটা যেটা মোটামুটি কাটা বাছা বেছে দেব। যেহেতু শরীর একেবারেই ভালো না, মুখের রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য একটু রসুন দিয়েছি। রসুন কিন্তু আপনারা জানেন কি না আমি জানি না, রসুন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, কারণ রসুন অনেক গরম। শরীরকে মানে ঠান্ডা লাগলে রসুন অনেক গরম, ঠান্ডা লাগলে রসুনের ভর্তা করে খাবেন, ঠান্ডা নেমে যাবে। তো এই যে আমার মাছের ভর্তা হয়ে গেছে, এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। তো আমার ছেলে যেহেতু ভর্তা খেতে পারবে না, ওর জন্য মাছ আলাদা ফ্রাই করে নিচ্ছি, সেটা আমি এখানে দেখালাম না। তো আমার খিচুড়ি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।